জায়গা থাকবে, এখানে এলাকার মানুষরা আসবে, এখানে হাঁটাচলা করবে। কিছু সময়ের জন্য তারা হয়তো কিছু জায়গায় বসলো, সেটা জন্য রেস্টুরেন্ট, পুরা জায়গাটা রেস্টুরেন্ট বানানো যাবে না। কিছু জায়গায় যতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে ততটুকুর মধ্যেই তাদেরকে থাকতে হবে। গতকালকে আমি আসার পর দেখলাম যে এটা একটা অবাস্তব একটা ব্যাপার, যে সম্পূর্ণ জায়গায় একটা মেলা চলছে। কারা মেলা করলো, কারা অনুমতি দিল, সিটি কর্পোরেশন জানে না। এইভাবে তো চলতে পারে না। সেই জন্যই পরে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এই জন্য আমি বিশেষ করে আমাদের ধানমন্ডি সোসাইটিকে বলবো যে আপনারা এই ব্যাপারে আপনাদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে, এবং এইখানে এটাকে রক্ষা করার জন্য মাননীয় মন্ত্রীর পক্ষ থেকেও প্রতিনিধি আছে, আপনারা সোসাইটির পক্ষ থেকে প্রতিনিধি আছেন, বিভিন্ন আমাদের সংস্থা থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। আমরা বলবো যে আপনারা দয়া করে মাঝে মাঝে বসে এটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই ব্যাপারে সিটি কর্পোরেশনকে আপনাদের সহযোগিতা করতে হবে। তা না হলে তো রক্ষা করতে পারবো না। ঈদের দিন আমি আসলাম, আবর্জনা পরিষ্কার করার পরে দেখলাম ওইখানে একটা মহিলা আর সাথে 2-3টা ছেলে গোবর, যার নারী ভুঁড়িগুলো, গরুর নারী ভুঁড়িগুলো ওইখানে পরিষ্কার করতেছে। পাশ দিয়ে আপনাদের ধানমন্ডির লোকজন হেঁটে যাচ্ছে, যে তাদেরকে তো বাধা দিতে হবে। বাধা না দিলে তো সে সচেতন হবে না। তো এই কাজগুলো তো আমাদের সবাইকে করতে হবে। সবাই যদি না করে, একটা অন্যায়ভাবে একজন রাস্তা খুঁড়তেছে বা রাস্তায় আবর্জনা ফেলতেছে, একটা নাগরিক হিসেবে আমার দায়িত্ব তাকে বাধা দেয়া। তো সেই কারণে সেই কাজগুলি যদি আমরা করি, আমি বিশ্বাস করি যত এইবারের ঈদে পুরাপুরি না হলে অত 10-15% মানুষ কিন্তু সচেতন হয়েছে। তাদেরকে যে আমরা চটের ব্যাগ দিয়েছি, অনেকে নিজেরা কিনেও চটের ব্যাগের মধ্যে বর্জ্য ফেলার জন্য চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি যে কিছুদিন সময় পেলে অবশ্যই নাগরিকরা সচেতন হবে, এবং সচেতন হলে আমরা ঢাকা মহানগরীকে আরও পরিচ্ছন্ন করতে পারবো, আরও সুন্দর করতে পারবো। সেই ব্যাপারে আমাদের সবার সহযোগিতা দরকার। আমরা ধানমন্ডিটাকে একটা টোটাল একটা প্রোগ্রাম নিয়েছি, এই লেক সহ ধানমন্ডির আশেপাশে টোটাল এলাকাটাকে আমরা সৌন্দর্য বর্ধন করতে চাই। আমরা এখানে আরো গাছ লাগাতে চাই। আমরা এখানে লাইটটা সুন্দর লাইটটা আমরা এখানে আনতে চাই। অন্য জায়গায় যে সমস্ত লাইটের ব্যবস্থা আছে, এখানে অন্যরকম লাইটের ব্যবস্থা আমরা করতে চাই, সোলার ব্যবস্থা করতে চাই। এখানে আপনারা দেখছেন যে আমাদের কেবল টিভি, এবং ওদেরকে আমরা ইতিমধ্যে মাটির তলায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছি। সবকিছুই আমরা, অর্থাৎ টোটাল এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে যেভাবে সুন্দর রাখা যায় সেটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। পাশাপাশি এই জোনে যে অঞ্চলগুলো আছে, আজকে নিউ মার্কেটের মতো একটা মার্কেট আছে, সেখানেও আপনারা যারা আছেন, আপনারা এখানে লোকজন আছেন, সেই নিউ মার্কেটটাও কিভাবে একটা সুন্দর মার্কেট হিসাবে রাখা যায়, আশেপাশে যাতে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটা চেষ্টা করতে হবে। পুরা নিউ মার্কেট এলাকাটাকে তো, ধানমন্ডি এলাকাটাকে, এলিফ্যান্ট রোড এলাকাটাকে তো সম্পূর্ণভাবে হকার দিয়ে ভরে দেওয়া যাবে না। হকারও একটা শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, যে কোন কোন জায়গাটায় তারা বসবে, কিভাবে বসবে, কতক্ষণ বসবে, সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কি হবে। যে একদিন হঠাৎ করে রাত্রে আমি এলিফ্যান্ট রোডে আসার পরে সে জায়গায় দেখলাম যে হকাররাও চলে যাওয়ার পর রাস্তাটা তাকানো যায় না, এমনভাবে ময়লা আবর্জনা হয়ে সেখানে ভরে আছে। এটাকে কে ক্লিন করবে? আজকে যারা দোকানদার আছেন, যারা বাড়ির মালিক আছেন, আপনারা তো ট্যাক্স দিচ্ছেন, আপনারা ট্যাক্স দেন, কাজে আপনি যে সুযোগটা পাবেন, একটা হকার তো সেই সুযোগ পেতে পারে না। সে তো কোনো ট্যাক্স দিচ্ছে না, সে তো সিটি কর্পোরেশনের কোনো আওতাধীন কোনো কিছু না। তবে আমরা এখন চেষ্টা করছি হকারগুলোকেও আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে নিয়ে আসবো, তাকেও ট্যাক্স দিতে হবে। যেখানে হকাররা বসবে সেই নিয়ম মাফিক তারা বস্তার মধ্যে সেই আবর্জনাগুলো ফেলবে, সিটি কর্পোরেশন সেগুলো নিয়ে যাবে। তাদের জন্য যত্রতত্র তারা টয়লেট করবে সেটাও হবে না। যেখানে পাবলিক টয়লেট আছে সেটার মধ্যে তারা ব্যবহার করবে। যদি কোথাও পাবলিক টয়লেট না থাকে তাহলে মোবাইল টয়লেটের আমরা ব্যবস্থা করব, কিন্তু সেই এলাকাটাকে আবর্জনাযুক্ত করা যাবে না। অনেক জায়গা আছে সেগুন বাগিচার মতো, এই এলাকায় না, তবু বলতেছি সেগুন বাগিচা এলাকার মানুষরা আজকে আমাদের কাছে এসে আপত্তি করছে যে এই যে হকারদের জন্য
এই ক্ষুদ্র দোকানদারদের জন্য আমরা বাড়িঘর থেকে বের হতে পারি না, আমার ছেলেমেয়েরা চলাফেরা করতে পারে না। তো ঢাকা শহর তো সারা বাংলাদেশের সবাইকে জায়গা দেওয়ার জন্য আমরা এখানে জায়গা করি নাই। আজকে প্রত্যেকটা বিভাগীয় শহরে তাদেরকে জায়গা দিতে হবে। এই জন্য আমরা বলতেছি রেজিস্ট্রেশনের বাইরে আজকে আপনি ঢাকার বাইরে থেকে আসলেন, কালকে একটা ভ্যান নিয়ে নেমে যাবেন, একটা হকারি করবেন, একটা রিক্সা নিয়ে নেমে গেলেন, রিক্সা চালাবেন, নো, এটা হতে পারে না। সবকিছু সিস্টেমের মধ্যে আসতে হবে। ফার্স্ট রেজিস্টার্ড হইতে হবে, এবং কতজনকে আমরা রেজিস্টার্ড করব সেটাও তো একটা সীমাবদ্ধতা আছে। হাজার হাজার জনকে তো আমরা এখানে রেজিস্টার করতে পারবো না। আর প্রতিদিন আসবে, রেজিস্ট্রি হবে, নেমে যাবে, সেটাও কিন্তু আমরা দিতে পারবো। কারণ সবকিছুই আমরা একটা কন্ট্রোলের মধ্যে আসতে হবে, একটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে প্রত্যেকটা এলাকাতেই। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। পাশাপাশি কোথাও কোনো রাস্তা যদি খারাপ থাকে, কোথাও যদি কোনো ড্রেনেজ বন্ধ থাকে, কোথাও যদি এমন একটা জায়গা আছে যে আমাদের সিটি কর্পোরেশনের কর্মীরা কখনোই সেখানে যায় না, আবর্জনাটা পরিষ্কার করে না, কোথাও যদি কোনো একটা লাইট দীর্ঘদিন ধরে জ্বলছে না, সেগুলো আপনারা এই সমস্ত বিষয়ে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব। আজকে আপনাদের পরামর্শ নিয়ে টোটাল এই জোনটাকে কিভাবে একটা আদর্শ জোন হিসাবে আমরা রূপান্তরিত করতে পারি। আমরা তো চাই ঢাকা সিটি দক্ষিণের মধ্যে ধানমন্ডিটাকে একটা আদর্শ জোন হিসাবে আমরা পেতে চাই, এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, আপনারা বক্তব্য দেবেন। মাননীয় মন্ত্রীর ওনার প্রোগ্রাম আছে, উনি বক্তব্য দিয়ে চলে যাবে, তারপর আমরা কথা শুনব, এবং সেই কথার উপরে পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করে আপনাদের কথার আমরা জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা যেটা বলবো সেটাও আপনাদেরকে শুনতে হবে। এইভাবেই কিন্তু সম্ভব ঢাকা শহরটাকে একটা সুন্দর শহর হিসাবে আমরা রূপান্তরিত করতে পারবো। আমি রাশিয়ান অ্যাম্বাসিডরদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এখানে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন, সেটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা চেষ্টা করব টোটাল এলাকাটাকে যাতে ভালো রাখতে পারে, এই ব্যাপারে আপনাদের সুপরামর্শ আমি আহ্বান করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।